আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা যদি আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। এই যে কবুতর খাবার দিলে একটা ঝামেলা লাগে। বন্ধু কিন্তু আয় বসছে কবুতর বুঝলা। কবুতরের বই দেয় নিয়ে দিলাম খাবার, এখানকার খাই, মন বেড়া খায়। এখানে খাবার বেশি দেওয়ার কারণ হলো যে, যেহেতু মনে করেন যে আমাদের অনেকগুলো কবুতর এখন বর্তমানে আছে, বাচ্চা আছে। তো বাচ্চাগুলোর জন্য একটু বেশি খাবার দেওয়া, আর সকালবেলা খাবার দিলে ওই বাইরে আমাদের তিল আছে, ওই তিলগুলা বা অন্যান্য জায়গায় যাও খাবো। কারণ এখানকার সব বাড়িতে বাড়িতে আমাদের তিলের চাষটা সবচেয়ে বেশি হয়েছে। এই মুরগিগুলো আসলে মাথা ডিস্টার্ব করে বেশি। হেস, হেস, আয়, আয়, আয়। আমি অল্প খাবারই দিয়েছিলাম, এবার দেখাচ্ছিল প্রায় আরো মানে তারের এক অংশ দিছি, মানে অর্ধেক থাকলো, অর্ধেকের অর্ধেক দিছি। আর এখন খাবার একটু বেশি দেওয়া লাগবে এই কারণে, কারণ এটা হলো বন্যার সিজন। আর বন্যার সিজনে কিন্তু এটা আবার উগরাই দিতেছে, বেশি খাওয়া হয়ে গেছে। ওজন চুক্তি তো করার লাগবো, গলা বন্ধ খাই দিয়ে গিয়ে এখানে পানি টানি দেওয়া আছে, এই যে জায়গায় পানি টানি বেশিরভাগ সময় এই বালতিটা আমি এই নয় না দিই। ঘরের মধ্যে গেছে। বেশি খাবার দেওয়ার একমাত্র কারণ হলো সকালবেলা আপনার এখন কিন্তু বন্যার সিজন আসতেছে, আর এই সিজনে কবুতর কিন্তু বেশিরভাগ বাইরে যাইতে পারবো না, আর গেলেও কিন্তু মাসের বাড়ি যাবো। মাসের বাড়ি গেলে আপনার কবুতর গুলা মাসে আটকানোর সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো যাতে করে না আটকায় সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। বেশি করে খাবার টাবার দেওয়া লাগবে। আবার নামছে খাবার, মনে করেন কি ফুল প্যাট ওই যে উগড়ে দিতে আছে কিছু কিছু কবুতর। এটার পা বাইন্দা দিছি পাখা তৈরি, তো আপনারা রাত্রির ওই ভিডিওটা দেখছেন। কারণ মনে করেন যে প্রতিদিন 2 দিন পর পরে যায়, যে পর্যন্ত বাচ্চা না দিতে আছে সে পর্যন্ত মনে করেন যে এটা বাড়িতে রেখে দিম। আর আমাদের বাচ্চাগুলো অবশ্যই আপনাদের দেখানো উচিত। আপনারা ঠিক অনেকে আছেন যে কবুতরের বাচ্চা দেখার জন্য আগ্রহী থাকে। যে কাইটের বাচ্চা দেখেন তো, বলেন তো আসলে পায়রার সমস্যার কারণে কিন্তু কবুতর বাচ্চা ঠিক হয় না। মূল কথা হলো যে যদি পায়রিটা ঠিক না থাকে, পায়রিটা খাবার না খায়, পায়রির ডিম ছোট হয়, তাহলে কিন্তু সেটার বাচ্চাও ছোট হয়। এইটা দুইটা হয়েছে, আল্লাহ জানে বড় কি না হবে। এর আগেটা তো আল্লাহ জানে ভালো গেছিল। এই তো অবস্থা কবুতরের। আর এই মাঝখানে তো এটা তো নাই গে, এটা তো নতুন জোড়া নাগায় দেওয়া হয়েছে। আর মাশাআল্লাহ এই যে কবুতরের খাবার খাওয়াইতেছে, অনেক মোটা হয়ে গেছে কিন্তু অল্প দিনে। একটা পিচ্ছি হয়েছে, পিচ্ছিটা ঠিক মতো খাওয়াইতেছে না, এটা বুঝতেছি।
একবারে বিচ্ছি হয়ে গেছে। মাঝে মাঝে বিচ্ছি হয়, পিচ্ছি ধরে খাওয়ালে আমি একটু খুশি হইতাম। তাই না যে বারবারে ওই একটাই কেমনটা লাগে। এই পিচ্ছিটা যদি না খাওয়ায় তাহলে খাওয়াবো গারে। আমি একটা কাজ করবো, যে এই বাচ্চাটা আমি এই পাশে নিয়ে এটা যাতে করে খাওয়ায়, তো দুই পাশে দিয়ে দিলাম, তো দেখি কি হয়। সব খালি এই বড় ডাইরে খাওয়ায়, ছোট্টারে তো কিছু খাওয়াই দেয় না, খাওয়াইতে খাওয়াইতে এরকম চিকন হয়ে গেছে। দুইটারে দুই খারে দিলাম। আর কিন্তু না খাওয়াইতে খাওয়াইতে এরকম চিকন বানা দিচ্ছি। আর যদি এটা মোটা থাকতো তাহলে কিন্তু একটু অন্যরকম লাগতো। তারপর চেষ্টা করি যে এটা খায় নাই। আর উপরের এই যে আপনার আরেকটা জিনিস দেখায়, এই কবুতর জোড়াও কিন্তু প্রায় অনেকটা ভালো মোটামুটি মোটা হয়েছে। প্রায় সবগুলাই কিন্তু মোটা হয়ে গেছে। দুইটা মোটা মোটাই, এই যে দেখেন এটা কত মোটা আছে, এর তুলনায় ওই বাচ্চাটা কত ছোট। এরকমই কিন্তু হইতো ঠিক মতো খাবার দাবার খাওয়াইলে। এখন একটা জিনিস ওটা যেহেতু বাঁচানো লাগবো, এটা ছাড়া বুদ্ধি নেই, কারণ পায়রে ওইটার মধ্যে খাওয়াবো, পায়রাও খাওয়াবো। কানটুসি হয়েছে। আর এই পাশের যে কবুতরটা আছে, এটা তো আল্লাহর মতে ভালোই মোটাটা হয়েছে। এটাও খাবার খাওয়াইতেছে, দেখেন কত মোটাটা। ছোট একটা থাকেই, এই সিজনের বাচ্চা কিন্তু খাবারই কম পাবো, তো এই কারণে ছোট হইতে পারে। তো যেহেতু খাবার দুটারে সমান ভাবে খাওয়ায় না, চিকন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। এই খাবারের কবুতরের খোঁজ খবরটা নেওয়া উচিত ছিল। ঘরটা পরিষ্কার আছে, মোটামুটি পরিষ্কার আছে, চলে। পারিটা মনে করেন ব্যবস্থা করে দেওয়ার লাগবো, নাহলে কিন্তু বাইরে। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আপনাদেরকে আমি এরকম নতুন নতুন ব্লগ ভিডিও উপহার দিতে পারি। আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। আর আপনাদের জন্য কিন্তু আমার এই সকল ভিডিওগুলো করা, যাতে করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা ভিতর মেঘদারি, এটার খাবার টেঙ্গা করে হাল দিচ্ছে, আর এটা খাবার দেওয়ার কোনো কথা নেই। আর ছোট মনে হয় কয়দিন ধরে খাওয়াই যাচ্ছে না ঠিক মতো। হঠাৎ করে যদি খাওয়াইলে খাওয়ায়, না খাওয়াইলে নাই। যা যা খাওয়া। তো সবাই ভালো থাকেন, পরবর্তীতে আপডেটে জানাবো অন্য কোনো নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।